নমস্কার বন্ধুরা, অন্তরার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে শুক্তো বানাবো। তাই এখানে বেগুন কেটে ধুয়ে রেখেছি, করলা কেটে ধুয়ে রেখেছি, আরও কিছু সবজি যেমন আলু, পেঁপে, গাজর, বিনস, মূলো ও কাঁচকলা কেটে ধুয়ে রেখেছি। এখানে সজনে ডাঁটাও দিতে পারেন। বেগুন ও করলাতে সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। এবার হাফ টিস্পুন মতো গোটা কালো সর্ষে নিয়েছি একটি চাটুতে। ওভেনে কিছুক্ষণ গরম করে নেব সর্ষেটা গরম হয়ে গেলে পাশে রেখে দিয়ে একটা ছোট হামাল দিস্তাতে সর্ষেটা ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব। ঠিক এইভাবে সর্ষেটা আমি গুঁড়ো করে নিলাম। এখানে শুক্তো বানানোর জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস রাখা আছে, বাকি ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার রান্নার জন্য একটা কড়া চাপিয়ে দিয়েছি উনুনে। কড়াটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে বড়িগুলো দিয়ে দেব। শুক্তোতে বড়ি মাস্ট, তাই বড়িটা সবার প্রথমে আমি ভেজে রেখে দিচ্ছি। এবার হালকা নাড়াচাড়া করে লাল করে বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দেব। আমি বড়িটা শুক্তোর এইভাবে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে এবার যেটুকু তেল বেঁচে থাকবে সেই তেলেতেই বেগুনগুলো লাল করে ভেজে নেব। এইভাবে হালকা লাল করে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, অন্য একটা জায়গায় রেখে দেব। আবারও কড়াই চাপিয়ে দিয়ে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার করলাগুলো দিয়ে দিচ্ছি। এবার করলাগুলো একটু সময় নিয়ে এরকম লাল করে ভেজে নেব। করলা ভাজা হয়ে গেছে, করলাটা এবার ঢেলে রেখে দেব। আবারও কড়াই চাপিয়ে দিয়ে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটি গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটি শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পাঁচফোড়ন। এবার সমস্ত গোটা মশলাগুলো একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত সবজি একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার শুকনো খোলায় ভেজে রাখা মেথি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মেথির গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে সবজি নাড়াচাড়া করে নেব, যাতে সবজির সাথে মশলা ভালো করে মিশে যায়। সবজি নাড়াচাড়া করে এখানে 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো আদা বাটা। সমস্ত মশলা দিয়ে এবার সবজিটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে আরো ভালোভাবে কষানো যায় সেজন্য সামান্য জল দিয়ে কষবো। এইভাবে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গ্রেভিটা যতখানি রাখবো সেই মতো গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে নুনটা তরকারির সাথে মিশে যায়। এবার ঢাকা দিয়ে রান্না করব ঠিক 20 মিনিট।
রান্না যখন ঠিক 10 মিনিট হয়েছিল তখন ঢাকনাটা খুলে গুঁড়ো করে রাখা সর্ষেটা এখানে দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে নেব। রান্না এখন 15 মিনিট হয়েছে। এই অবস্থায় ঢাকনাটা খুলে এখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি গরম করে রাখিনি আগে থেকে, নর্মাল দুধই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো চিনি। সব কিছু দেওয়ার পর আবারও সবজিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো, আর একটু হালকা করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট এখন হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন হাফ টিস্পুন মতো ঘি এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সব সবজির সাথে মিশিয়ে নেব। রান্না এখন আমাদের ঘরোয়াভাবে শুক্তো একদম রেডি। এখন অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেব পরিবেশনের জন্য। এইভাবেও কিন্তু আপনারা ঘরোয়াভাবে শুক্তো বানাতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না।